কোম্পানি স্পন্সর লাইসেন্স কি কারণে রিভোক হয়? অত্যন্ত সুন্দর প্রশ্ন দর্শক। আমি এই প্রশ্নটা পেয়ে খুশি হয়েছে। তাজ ভাইকে কিছু ব্যাখ্যা করতে দেবো, তার আগে একটু হোম অফিসে চলে যাই। দর্শক, হোম অফিসে কি দেখতে পাচ্ছি, একটু চলে যাই আমরা। দর্শক আপনারা দেখেন, এখানে আমি একটা হোম অফিসের পেজে আসছি। হোম অফিস, এখানে তারা কিছু লিস্ট দিয়ে দিয়েছে, এটা একটু পরে আসি, আগে যাই আমি এই জায়গাটায়। দেখেন এইখানে গাইডেন্সটা দেওয়া আছে। হোম অফিসের কথা সবসময় বিশ্বাস করবেন না, এরা বলতেছে এটা 14 সালে ইস্যু করা হয়েছে, 22 সালে এটা লাস্ট আপডেট করা হচ্ছে। কথাগুলো মিথ্যা কথা বলে, এটা দালিলিক প্রমাণ পেলেন। আমার প্রথমটা যদি আসি, এইটা ইস্যু করা হচ্ছে 18 মার্চ 2025। তাহলে এইখানে যে বলে যে লাস্ট আপডেট কবে, 2022 সালে, এই কথাগুলো বিশ্বাস করবে না। তাজ ভাইয়ের কথাগুলো একটু বিশ্বাস করেন, এগুলো ঠিক না। এখানে দেখেন থরে থরে সাজানো আছে দায়িত্ব, কর্তব্য, কিভাবে কি করবে। আমি একটার ভিতরে ঢুকতেছি না, আমি একটা জায়গায় ঢুকবো। দেখেন কত কিছু আছে, কাগজপত্র কিনতে হবে, কাগজপত্র কিভাবে আপ রাখতে হবে, কিভাবে স্পন্সর করতে হবে, এই ওয়ার্কারদের গাইডেন্স, ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সনকে কিভাবে করবেন, এভাবে প্রচুর গাইডেন্স, প্রচুর গাইডেন্স, প্রচুর গাইডেন্স। এসব জায়গায় আমি যাচ্ছি না। এখানে দেখেন কোন গাইডেন্স কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে, একদম ডিটেল দিয়ে দেওয়া আছে। একটা শুধু দেখিয়ে দেই, এটা যদি এটা কিন্তু আবার দিয়ে দেয়, এই স্ক্রিনশট দিয়ে করেছে এটা। দেখেন নিচে যাই, কিভাবে করবেন, এই যে দেখেন সুন্দর করে দিয়ে দিয়েছে এরা। এটা এই যে এটা এখানে করো, এটা করো, লাল লাল করে দিয়েছে। এটা ভুল করার কোনো কারণ নাই, এত সুন্দর করে তারা দিয়েছে। এখানে অ্যাকসেপ্ট করো, অ্যামেন্ড করো, সব তথ্য দেওয়া আছে। আসল জিনিসটা হচ্ছে এখানে দর্শক, একটাই শুধু আসছি, কমপ্লায়েন্স। এই একটা যদি আপনারা ফুলফিল করতে পারেন, লাইসেন্স যাওয়ার সম্ভাবনা নাই। তাজ ভাই আমার মনে হয় বিগত 16 বছরে 1 লক্ষ বারই কথা বলেছেন, কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স। আমি ঢুকতেছি না, তাজ ভাই কিছু কথা বলছেন। তাজ ভাই বলেন প্লিজ। দর্শক, এই গাইডলাইন্সটা হচ্ছে কি ভেরি সেলফ এক্সপ্লেনেটরি। এখানে আপনি এমপ্লয়ি হিসাবে আপনারও কিছু দায়িত্ব আছে, আপনার স্পন্সরেরও কিছু দায়িত্ব আছে। দুইজনে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে মেক শিওর করতে হবে যে আপনারা কমপ্লাই করতেছেন সব রুলস রেগুলেশন, কারণ এখানে আপনারা দুইজনই এটা থেকে বেনিফিটেড হইতেছেন। আমি এর বাইরে নাসিদ ভাই আর কিছু বলতে চাইতেছি না, বাট হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখানে যদি কোনো কমপ্লায়েন্স না থাকে জি, তাইলে সমস্যা। ফর এক্সাম্পল, স্পন্সর আপনার এমপ্লয়ার আপনার ফুল পেমেন্ট করলেন না, আপনার ট্যাক্স এনআই রেকর্ড নাই, বা মিনিমাম রেকর্ড কিপিংটা এমপ্লয়ার করলেন না, আপনার যে ডিক্লেয়ার স্যালারি আছে এগুলা পে করলেন না। তো দুইটা কারণে, একটা হচ্ছে কি ওরা যখন নোটিশে আসে প্রথমে ওরা কিন্তু সাসপেন্ড করে পেন্ডিং ফার্দার ইনভেস্টিগেশন। সো এর পরবর্তীতে যদি স্পন্সরকে একটা অপরচুনিটি দেওয়া হয় টু এক্সপ্লেইন এভরিথিং, এবং স্পন্সর যদি এক্সপ্লেইন না করতে পারেন, then they take the next step, which is revoking the license, and it will have a serious consequences. So ওই জিনিসটা আপনারা খেয়াল রাখতে হবে। এবং এখানে অনেক এমপ্লয়ার আমি দেখছি নাসিদ ভাই, যেটা বলেন যে কমপ্লায়েন্স যখন করেন না তখন বলেন যে তাজ ভাই এটা তো আমি জানি নাই, এটা আমি বুঝি নাই, আপনি ওদেরকে একটু বুঝাইয়া দেন। সো এখানে ডিফারেন্ট ক্যাটাগরির নন কমপ্লায়েন্স আছে, একটা হচ্ছে কি সিরিয়াস ওয়ান, আর একটা হচ্ছে লেস সিরিয়াস ওয়ান। লেস সিরিয়াস ওয়ান হয়তো আমরা আপনার মিটিগেটিং সবকিছু এক্সপ্লেন করে হোম অফিসকে হয়তো আমরা বুঝাইয়া দিতে পারি, দে মে অল্টার দ্য ডিসিশন। কিন্তু সিরিয়াস ওয়ান গুলাতে যদি আপনার কমপ্লায়েন্স না থাকে, কারণ আমি জানি না, আমি বুঝতে পারি নাই, ইট ইজ নট এ ডিফেন্স ইন দ্য ল। এই জিনিসটা আমি এই একটা জিনিস একটু বলি, রেকর্ড কিপিং। আপনার প্রত্যেকটা এমপ্লয়ি রিগার্ডলেস তিনি ইউকের নাগরিক, আইলার হোল্ডার, ইউরোপিয়ান নাগরিক, বা স্পন্সর করে আসছেন, বা স্টুডেন্ট, পাসপোর্ট রেখেছেন কিনা, রাইট টু ওয়ার্কটা রেখেছেন কিনা, রাইট টু ওয়ার্কটা চেক করেছেন কিনা, তার রাইট টু ওয়ার্কটার 3C লিভ থাকলে সেটা কাগজ রেখেছেন কিনা, তার অ্যাড্রেস রেখেছেন কিনা, এনআইএর ডকুমেন্ট রেখেছেন কিনা, এটা সফট কপি, হার্ড কপি রাখতে হবে। তার ম্যাটারনিটি লিভ, তার অ্যাক্সিডেন্ট, তার কোনো ছুটির জিনিস রেখেছেন কিনা। সবচেয়ে বড় জিনিস কি, কখন আসলো কখন গেল,
একটা কেয়ার হোমে রোটা করতেছেন, একটা রেস্টুরেন্টে সকাল 11টা থেকে রাত্র 11টা 2 শিফটে কাজ করে আপনি রাখবেন না? হোম অফিসকে বিশ্বাস করবে? করবে না। তাজ ভাই এই জিনিসগুলো নিয়ে কিন্তু উত্তর দিতে পারবেন না যখন আপনার এই রেকর্ড কিপিং পাবে না। তো কেমন করে আমি মুখোমুখি হিসাব করি, কেমন করে তো আমি বলি, ফোন করে বলি, হোয়াটসঅ্যাপে বলি, কোথায় হোয়াটসঅ্যাপ আছে দেখাতে পারতেছেন না। তাহলে ছোট্ট একটা জিনিস বললাম, এইটাই তাজ ভাই বলতে চাচ্ছে, এতগুলো আমরা যাব না। সুতরাং একটা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলতে, আইনগতভাবে চলতে, এমপ্লয়মেন্ট ল সহ সবকিছু কমপ্লাই করতে যা লাগে সেটাই হচ্ছে কমপ্লায়েন্স। এই কমপ্লায়েন্স না করলে, ধরা পড়লে শেষ। তাজ ভাই কি বলেছে, নোটিশ দিয়ে আসবে, সে সাসপেন্ড করবে। ওই সাসপেন্ড করার পর কিন্তু বাঁচানোর ক্ষমতা থাকবে না। তাজ ভাই কি বলেছেন, 3 ধরনের আছে, ম্যান্ডেটরি, অক্সিলারি, আর একটা তোমার করলেও চলে না করলেও চলে। সেকেন্ড দুইটা আপনি বাঁচতে পারেন, প্রথমটায় বাঁচতে পারবেন না। তাজ ভাই কিছু বলতে চান? নো, থ্যাংক ইউ নিশ ভাই। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।